তুই আমার এমনি মাইর টাকা খাওয়ালি। আর আপনি কি আবার মিষ্টি খাওয়াইছেন? তোরে আমি আমার ছোট ভাই মনে করছিলাম। আর আমি আপনার বড় ভাই মনে করছি। তুই বাদ বাদ দিবি। তোর লগে কাম করুম না আমি। আপনি বাদ, আপনার লগে আমি আর নাই, আপনার লগে কোনো কামই করুম না। আপনার কাছে আমার ভাগের যে 50,000 টাকা আছে, টাকা দেন। টাকা টাকা তুই জিন্দেগিতে পাবি না। টাকা দিব না, যা। টাকা দিবেন না? তুই আসো চলে যা। টাকা লাগতো না। আপনি যে বিয়া করণের লিগে গয়না আমার কাছে রাখছেন, ওই গয়না দিয়ে আমার কাম হয়ে যাবো। ওই গয়না বেচছে আমার থেকে বেশি টাকা হয়ে যাবো। ওই গয়না বেচনের আগে তোরে বিচার দিব। চিনস না আমারে। আপনি আমার চিনেন, আমি কিন্তু আপনার ফিনিশ করে ফেলাম। তুই আমার মুখে মুখে তর্ক করস। খুশি মাইরা চাপা কিন্তু আউলে ফেলাম আমি। তুই কি মনে করছিস আমি তোর কি? খবরদার, ছাড় দিলে কিন্তু একদম প্লেট দিয়ে বরাবর মারুন। আজকে সেটাও থামে না। কি তোরা ঝগড়াঝাটি করতেছো কেন? মুভিটা নিয়ে আইছি, কহ। এর যে লাভ আছে, এত কোনো কামই করা পারে না, লড়াচড়া পারে না। বুঝলি না? রাখো। আচ্ছা, কারণ না লাগবো না, আমি খাওয়া দিতেছি। কি খবরদার, তাহলে আমারে খাওয়াই দিবা, এর দিবা না। আমারে খাওয়াই দিবা। খাওয়ানোর পর আড্ডি কুড্ডি যাওয়া আছে ওইগুলো আরে খাওয়াই দিবা। আমি খেপ দেব। আচ্ছা, কি শুরু হইছে? দুজনরেই খাওয়া দেই, আর কারো যদি খাইতে না মন চায় তা না খায়া থাকেন আপনারা দুজন, আমি যাই। না, আগে আমারে খাওয়াই দাও তাইলে, আমি কাছে বসছি। কাম হয়ে যাবে, আমার ডাক দিস আসি। টাকা দেখ, 50,000 আছে। তোমার রূপের আলো পড়ে রাস্তায় বালি চিকচিক করে, দিক বিদিক তাকাও যখন মাথা ঘোরে। তোরে একটু বেশি কথা কই হেলাইছি, কিছু মনে রাখিস না। আমি খুব কষ্ট পাইছি। তোর টাকা আমি তোকে দিয়ে দিতেছি। আমি আপনার গয়না দিয়ে দেন। আপনার গয়না দিয়ে আমি কি করুন? আপনার তো বিয়ে করেন। এলো না আপনার গয়না। গয়না নাই টাকা নাই ভাই। টাকা তো এনে আসছিল। পড়ছে দুয়ার দিয়ে খোলা রে। লাইলা, এই লালা, উস্তাদ, লালা করে উস্তাদ কারে ডাকেন? লালা রে, কোনো লাভ নাই তো, কোনো লাভ নাই। কে কি হইছে? আরে হাফিজের মোটরসাইকেল চুরি হয়েছে। লালারে দেখলাম কি পিছনে রানীরে লয়ে কই জানি যাইতেছে গা। পাশে কুলসুমের ঘরও চুরি হয়েছে। আমগো ঘরে জিনিসপাতি ঠিক আছে কিনা দেখেন না। জিনিসপত্র তো সব নিয়ে গেছে রে বেটু। হ্যাঁ? আমার টাকা, মায়ের গয়না, লাইলা সব নিয়ে ভাগছে। ও লাইলা রে।
আপনি কিন্তু অনেক কিউট আছেন। না সত্যি আপনি অনেক কিউট, আপনার গায়ের রংটা অনেক সুন্দর। কি করবি, আমি কালাগুলা মানুষ। কালাই তো গলার মালা, কালা মানুষই আমার পছন্দ। আর আপনি অত কালাও না, একটু অফ হোয়াইট টাইপের। আমার জীবনে পয়লা কেউ এমনি প্রশংসা করলো। মানুষের লিগে তো জীবনে কম করি নাই। এই যে সালমান, বাদামিয়া, ছোটকালে তোন লাইলে বাইলে বড় করছি, পিঠাপিঠি ভাইয়ের মতন। আমার এই ভাই ওখানে আমার দেখতে পারে না, আমার হিংসা করে। আফসোস। আমার না আপনার নিয়ে একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আপনি আর আমি একসাথে নাচ করি। আরে দূর, আমি কেমন নাচবো? পেট বড় দেও না। আরে আমি আপনারে শিখাই দিব, আমরা একলাগে নাচ করি। চলেন। তুমি শিখাইলে তাহলে নাচ গান যেটা শিখাবে ওইটাই পারবো। আচ্ছা শিখাই দিব। না সালমানে আবার কি মনে করবো? কি মনে করব? আপনি গায়ক, আমি হইতেছি নাচুম ড্যান্সার। আমরা দুজন নাচুম, হ্যাঁ আবার কি মনে করার আছে? আপনি যে সুন্দর গান গান, সেই গায়ক কি, এই গান কি কেউ গাইতে পারবো? আর কাম কি হয় খালি পকেট মার, দেখি কোনো কাম হইলো? আমার ইচ্ছা আছে কি আপনি আর আমি মিল্লা একটা নতুন দল করব, নাম দিব রঙ্গিলা। কেমন? ওর ওই সালমান না, পকেট মার। ওটা যদি বেশি চিল্লাচিল্লি করে এক লাথি মেরে দল থেকে বাইর করে দেব। দরকার নাই, আমি তোমার একটা ফুটবল কিনে দেবো। ফুটবল দিয়ে কি করবো? ফুটবলের উপরে সালমান লিখে দেবো। আমি তো আমগো পোলাপিনের নামও চিন্তা করে রাখছি। সান্দু মিয়া, নাও কাবাব খাও। খাবো না কাবাব? তুই আমার লেখাও আনছিস, যা সামনে সর। সবসময় এমন সেটা সেটা করো কে? শৈলের ভিতরে কি কারেন্টে বাড়ি মারে বারবার? তোরা দেখলে আমার শরীরের মধ্যে আগুন জ্বলে। কেন, আমি কি দেখতে এত খারাপ? কি করছি তোমার আমি? সারা জীবন তো পকেটে মাইরা গেলাম, কোনো কিছু তো আর চুরি করতে পারলা না। এই খবরদার আমার চোর কবি না। আমি পকেট মাইর, আমার ইজ্জত একটু হলো বেশি। সম্মান দিয়ে কথা কবি আমারে। আরে বাবা, এই চুরি সেই চুরি না, এটা হইতেছে মন চুরি। তুমি তো কারো মন চুরি করতে পারলা না। মন চুরি মানে? মন চুরি বুঝো না? তুমি আমার মন চুরি করছো, তোমার আমার ভাল লাগে। কি কস হাসাই? আমার তোর কি দেখে ভালো লাগলো? ওমা, তুমি তো দেখতে একদম সালমান খানের মতো। তোমার আমার জুটি তো একেবারে হিট হিট জুটি। ঠিক কইছস রে, তুই আমি একদম ফানে না। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, তুই পুরো ফটকা। আর তুমি মনে হয় খুব ভালো মানুষ, তুমিও ফটকা আমিও ফটকা, ওইছে। আর নাও আগে রুটিটা খাই দাও। কেমন? খালি রুটি কি আর মজা লাগে রে? কাবাব দিয়ে খাই দাও। শোনো, কালকে তুমি আর আমি সিনেমা দেখতে যাব। তাহলে কি অন থেকে আমরা প্রেমিক প্রেমিকা? ও, কালকে আমরা সিনেমা দেখতে যাব, তো এই ব্যাপারটা আবার কাউরে কর দরকার নাই, রাজাক বাইরে জানানোর দরকার নাই আর কি। কেন রাজ্জাক ভাই জানলে সমস্যা কি? ওমা, প্রেম কি জানায় করার জিনিস? লুকোচুরি প্রেমের মধ্যে অন্যরকম একটা মজা আছে, বুঝো নাই? খালি ঘরের মধ্যে লজাই। দুষ্টু। আচ্ছা, তুমি রাজাক বাইরে এত পাত্তা দাও কে? হ্যাঁ, পাত্তা দিয়ে এত লাভ আছে? আরে বয়স্ক মানুষ কবে না কবে মইরা যায়, বাপের মতো দেখি আর কি। না, তো বাপের মতো দেওয়ার লাগতো না। আসল কাজ তো তুমিই করো, সব রিস্কের কাজ তো তুমিই করো। হ্যাঁ, কি করে খালি গান গায়? গান তো সবাই গাইতে পারে, কোনো ব্যাপার হইলো? জীবন বাজি রেখে পকেট মারো লাগে আমার, ধরা বললে মায়ের করা। শুনো, আমি ভাবছি কি তুমি আমি মিলিয়া একটা নতুন দল দিব, নাম দিব রঙ্গিলা। তাহলে তোর পকেট মারা শিখুন লাগবো। তাহলে পকেট মারা শিখ। আর আগে খাই দিনা আর দিনা আল্লে, এই বলটা দুই আঙুলটা ধর, দেখবি খালি পিছলা যায়। ও মা, তুই একবারে ধরে ফেলেন, পকেট মারা তুই নিয়ে আগে। না না, তোর দেখ আপনি চোরের মধ্যে লাগে।
1 2 3 4 সোজা। তোর লিগে সোজা, সবার লিগে সোজা বেটা। আরে পারবেন, করেন। বেটা 1 1 2 2 3 3 4 4 কিসে গেছে ডানা ছুটে গেছে। ওমা এই চুপ থাক। বেশি 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 অনেক আরে কই ব্যথা লাগছে এই জায়গায় হ্যাঁ বেদাটা মনে হয় কইমা যাইতেছে। তুমি হাত দিছো না? চা দুষ্টু কে দুষ্ট? যা কইছি সত্যি কথা বলছি। তোমারই পরশে জীবন আমার ভাই ভাই কানের মধ্যে বরফ ঢুকালি গেলি তুই। তুই কি মান্ডা তেল ঘষে? মান্ডা চাল থাক এই রানী যা তো পড়াই যা ভিতরে যেমনে পারস নাই হয়ে জানা ভাই। বেল কি আয় তো বল বড় ফাইন না দেই লাগাই দি কিচ্ছু লাগবো না। আমার লায়লা আমার গায়ে হাত দিছে না, আমার সব শান্তি। তোমার মহল সব আরে ও টুনির মা, আরে তোমার টুনিরে একটু বোঝাও, আরে বোঝাও বোঝাও। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পড়ান জুড়াইবো। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পড়ান জুড়াইবো। টাকা তো কম কেটে কম হবে না কি হইব? আপনারা তো নাইসা কইটা বইরা ফলাইছেন, টাকা কামানোর কোন ব্যবস্থা করছেন? নাচন কোদনের লেগে তো মানুষ হয়েছে, আর যত মানুষ তত টাকা। সবচেয়ে বড় দানটা তো আজকে মারতে পারতি তুই। ওই টাকা কি করছিস? ভাই এত চিল্লেন না, কারো খাইও না পড়িও না। ওই তক্ক করছিস তুই আমার লোক। গরম না মনে করছে? গরম কিন্তু আমার আছে, আমিও কিন্তু যাইতে পারি। ওই কি করলি তুই? রাজ চিল্লাচিল্লি করো না, ছোট ভাই না। খালি তুমি কইছো দেখে ঠান্ডা হয়ে গেলাম। নাইলে ওস্তাদে দেখাই দিত আপনারে গরম কারে কি কয়। হইছে কি হইছে? তুই আবার কি করছ? এই তুমি রাজাক ভাইয়ের সাথে এমন চিল্লাচিল্লি করো কেন? বড় ভাই না। ওই বুইড়া বাড়ার লগে তোমার নাচন কত না তো কি দরকার? বুইরা কই, অল্প বয়স হয়েছে, বয়স কত না। অত কিছু বুঝি না, হের লগে নাচন কত বন্ধ। তো ওষুধ বাঁচাইবো কেমনে? ওষুধ আমি বেচু, ওমা তো পকেট মারবো খে। পকেট আমি মারুম, নাচুম আমি, ওষুধ আমি বেচু। 5 মিনিট ওষুধ বেচুম, 5 মিনিট পকেট মারুম। ঠিক হয়ে গেল তো, মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এইটা নতুন কি বুবু, লাইলার পাল্লায় যে পড়ছে এর মাথা তো নষ্ট হইবই। ঈদের টাইম ভাবি রেলে মার্কেট করতে বেরিয়েছেন, একটা দোকানে ঢুকছেন, লগে লগে পকেটে হাত ঢুকাইছেন, টাকা গুনতাছেন, কিন্তু ওই দোকান থেকে কিছু কিনে দিলেন না। পরের দোকানে গেলেন, পকেটের ভিতরে হাত আছে, টাকা গুনতাছেন, ওই দোকান থেকেও কিছু কিনা দেন নাই। তারপরের দোকানে গেছেন, পকেটের ভিতরে হাত আছে, টাকা গুনতাছেন, কিছুই কিনা দিলেন না। এইভাবে 4 দোকান, 5 দোকান, 10 দোকান, 20 দোকান, 30 দোকান, 40 দোকান, 50টা দোকানে গেছেন, কিন্তু কিছুই কিনা দেন নাই, পকেটের ভিতরে হাত ছিটিয়ে আছে। ভাবি বিরক্ত হয়ে বললো, তোমার মতো কিপটা জীবনে দেখি নাই। 50টা দোকান আমারে ঘুরাইলা, কিন্তু আমার কিছুই কিনা দিলা না। ভাবি বাইরে হাঁটা শুরু করলো। ভাবি তো জানেন আপনি পকেটের ভিতরে হাত ঢুকাইছেন, আপনি টাকা গুনতাছেন না, হাত ঢুকাই আপনি কুচকি চুলকাইতেছেন। অতএব ভাইজান মলম লাগান,
দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝির অবসান ঘটান। মলমটা ব্যবহার দেখতো উস্তাদ কই গেল? ভাইরা আমার, হতাশ হওয়ার কিছু নাই। নাচ হইব, গান হইব, সব হইব। আজকে হবে মিস লাইলার নাচ আর গান, সাথে আছি আমি সালমান খান। প্রচুর নাচ হবে বেনো, মিউজিক। এনে তো পাঠা দেন চুলকাইতেছে। আর কত দিমু? দিতে দিতে তো সাদা বিলাই বানায় দিলাম। সাদা বিলাই আমার অনেক পছন্দ। পাউডার দিতে আসোস, পাউডার দে, বেশি কথা কইস না। অন্য সময় হলে তোরে আমি বুঝলাম না রে। আজকা শরীরটা এমন চুলকাইলো কি লেগে? আমি জানি, কি জানোস? কমু না। কি করবি না? কি লিগে চুলকাইতেছে? সামনে সামনে এলে তো আপনি মারবেন, আমি জানি। কিন্তু পিছাচ্ছ থেকে মারতে পারবো না, চাইলেই তো মারতে পারি। টাচ করবি না। হ্যাঁ ক, কি জানোস ক? চুলকাইবো না কেন? জামার মধ্যে তো বিলাই চিমটি মারা। কেডা মারছে বিলাই চিমটি? ওই চোরার ঘরের চোরা, পকেট মার সালমান খান চোরা। ওই বিলাই চিমটি মারছে কি লেগে? আরে লাইলা বুল্লোকে নাচতে চায়। আইস লাইলার লগে নাচতে চায়। সারা একটু নাচাই আহি। আরে মানুষ মানুষরে এইভাবে মারে? সাপরেও তো মানুষ এইভাবে মারে না। আচ্ছা, ওই ব্যাটা জানলো কেমনে আমি ওর মানি ব্যাগ নিছি? মানি ব্যাগ নেওয়ার সময় তো কোনো টেরি পাইনি। ঘটনা তো ঘটাইছে আরেকজনে। কেডা? তুমি যা পকেট মারছো, হের কানে কানে রাজ্জাক ভাইয়া এত ডিকি কি জানি কইছে। এরপরে তো বেটা সেত্তা গেল, সেত্তা গিয়া গণপিটুন সবাইরে নিয়া তোমারে লাথি উষ্টা যা পারছে দিছে। রাজ্জাক ভাই নিজেও তোমারে দুইটা লাথি মারছে। কি? রাজ্জাক ভাই আমার লাত্তি মারছে?
ভাই বলতেছে কিসের জন্য? সে কি ভাইয়ের মতো কোনো কাজ করছে? এটা নিয়ে তোমার কোনো কিছু একটা করা উচিত। রাজ্জাক, তুই আমার পিঠে লাথি মারছস, আমি তোর পেটে লাথি মারো। তোরে আমি সারুম না, জানি কিছু পারুম না, তারপর আমি হারুম না। শুয়ে পড়ো, আসো। সারা শরীরে ব্যথা। ঠিক করে দেবো কথা। আসেন, আপনারা কি ভাবছেন রাজ্জাক কোনো কবিরাজ ডাক্তার না? সে একটা ভণ্ড প্রতারক। সে যে ওষুধ বানায়, বড়ি বানায়, সেগুলো কি দিয়ে বানায়? কবিরাজি কোনো গাছ গাছান্তের ওষুধ না। এই দেখেন, এগুলো কি আটা মোদা সুজি, ছাগলের লেদি, এইসব খান আপনার, এই জন্য পেট খারাপ হয়। আর এই যে চাচা, সে হচ্ছে রাজ্জাকের কাজ করে, যেগুলো জাল করতেছে। তারে মারেন, তারে মারেন না, সে বুড়া মানুষ। রাজ্জাকে ধরেন, রাজ্জাকে মারেন। কথা বলেন না কেন? যাই চল, লোকজন নিয়ে রাজ্জাকে আজকে বাদ পারে দেখুন কি করি। চল চল চল, আজকাল খবরে আছে। এগুলার জালমাল দিয়ে কাজ হবে না, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ হয়ে যাইব। এত সোজা। আমারে মারছে, আমি কি ছাইরা দেবো? ধরেন। আমার এই একটা বড়ি খাইলে 7 দিন বাথরুমে থাকতে হইব। জীবনে একটি বটিকা সেবন করলে, মাত্র একটি বটিকা জীবনে সেবন হাঁটতে করলে হাঁটতে জীবন শেষ হয়ে যাইব। এই কথা কেডা কইছে রে? সাইড টকিং করবেন না ভাই, সাইড টকিং করবেন না। বাপের বেটারা সাইড টকিং করে না, বাপের বেটারা জায়গায় এসে কথা বলে। যে কথা বলতে চান জায়গায় দাঁড়ায় আওয়াজ দেন। আসি ভাই, আসি, আমি কথা বলতে চাই ভাই। পিছনে কেন ভাই, সামনে আসেন। আমি আসি ভাই। আপনি কিছু বলতে চান? জি ভাই, আমি আপনার এই বড়ি সম্পর্কে দুটো কথা বলতে চাই। সবাই জোরে একটা তালি দেন। আমার এই ভাই আমার বড়ি খেয়ে উপকার পাইছে, উপকার পাওয়ার পরে সেই উপকার জানানোর জন্য এখানে চলে আসছে, যাতে আরো 10 জনের উপকার হয়। আর একটা তালি দেন, আকাশ বাতাস কাঁপায়া তালি দেন, তালি। বলেন ভাই। কি বলবো ভাই, আপনার এই বড়ি খায় ভাই আমি একদম হালকা হয়ে গেছি। আমার ওজন কমে গেছে ভাই। ওজন কমে গেছে? তো ওজন কমবো না? আপনার এই বড়ি খাওয়ার পরে আমি 7 দিন একদম বাথরুমের মধ্যে ছিলাম। আমার ভাই পেট নষ্ট হয়ে গেছে ভাই। আমার হাঁটতে হাঁটতে একদম জীবনটা শেষ হয়ে গেছে ভাই। কাম তো সারা। হ্যাঁ অবশ্যই তালি দেন, জোরে তালি দেন। আমার ভাইয়ের জন্য জোরে তালি দেন। তালি দিতে কেন বললাম? আজকে থেকে আমার ওষুধের নাম 2 in 1, নাম চেঞ্জ করে দিলাম। কারণ একটা ওষুধে 2টা কাজ করতেছে। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলে ওজন কমানোর জন্য, ওজন কমাইতে পারে না। কিন্তু আমার একটা বড়ি ভাইয়ের ওজনও কমাই দিছে, আর ব্যথা তো নাই, ব্যথা নাই, ব্যথাটা নাই, তার ব্যথাটা চলে গেছে, ওজনটাও কমে গেছে। তাইলে এক ওষুধে 2 কাজ করতেছে। তালি তালি তালি। আল্লাহ বাঁচাইছে। অবশ্যই 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 তালি দেন, আর একটা তালি দেন। ওস্তাদ, হ্যাঁ এক জায়গায় বসে থাকলে হইব, আর অন্য জায়গায় দোকান লাগাইতে হইব না? আমগো তো আর অন্য জায়গায় কাস্টমার আছে তো। ঠিক আছে ভাই, তাহলে আজকে এনে শেষ, আপনারা যান। আসসালামু আলাইকুম ভাই। ওস্তাদ, আর একটু হলে তো কাম হয়ে গেছিল। কানের পাশ দিয়ে বুলেটটা গেছে, তোরা খেয়ে যেতাম না? কি দিয়ে বানাইছিস ওষুধ? মজা দিয়ে বানাইছি। মফিজের দোকান থেকে মজা কিনছ? হ্যাঁ। ময়দা তো 2 নম্বর, পচা ময়দা। এর লেগে তো এই কাহিনী করছে। তাহলে আমি কি করবো? আমরা ওষুধ 2 নম্বর বানাই, মাল তো 1 নম্বর দিতেই। এমনি যদি করস না, জেল খাটবি, জেল। এরকম হলে তো জেল। উস্তাদ, উস্তাদ, জেলে যাওয়ার টাইম হয়ে গেছে, খালি সামনে চাই দেন। ঠিক আছে ভাই। ওষুধ বিক্রি করে সালা 2 নাম্বার। না ওই ভাই। দড়ি লো, আরে বাদ। দেখ তো দড়ি কই আছে? আর আর বাড়ি দেওয়ানোর দরকার নাই, বাঁধতে বলতাম বান্ধুক, তারপরে বিচার করলে বিচার করবেন, অসুবিধা নাই। বান্ধেন বান্ধেন। আরে বাদ ভালো মতো। আরে বাস সরেন না ভাই, বাঁধতে কইছে তো, নিয়ে বিচার করবেন। আমার সব নিয়ে গেছে। মাংস নাচ না গে? আলু নইলে গে, আলু কি গোস্ত? বুঝছো কামো না, দাঁতের চিপে আটকে যায়। তুমি খাও। আমারও দাঁতের চিবায় আটকে যায়, তুই খা। আমি না খাইলে তুমি খাইবা না, বুঝছি তো। যাও। দেখছো, ভাগাভাগি জিনিসটা করলাম লাগে। এই যে অর্ধেক তোমার, অর্ধেক আমার। অর্ধেকের তো একটু বেশি আমার দিছ।